আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে পিনাক্কেল বুক হইতে সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করাচ্ছি। আগেও আমি দুটো ভিডিও দিয়েছি, আজকে আমি 3 নাম্বার ভিডিও দিচ্ছি। তো দেখো কি কি সংখ্যা রয়েছে এই টাইপের অঙ্ক। দেখো সংখ্যাগুলো দেখো কি কি রয়েছে। রয়েছে হলো 11, 4, 5, 6, 5। 11, 4, 5, 6, 5। দেখো এরপর দেখো যে কটি সংখ্যার উপর বার নেই, মানে 11 আর 4, 5, 11, 4, 5 এই দুটো সংখ্যার উপর বার চিহ্ন নেই। যেই সংখ্যার উপর বার চিহ্ন নেই সেটা মাইনাস করো। 11, 4, 5। ওকে, মাইনাস। বার চিহ্ন কোনটা? এইটা যেটা 6 আর 5-এর মাথায় আছে, বাই দাও। দেখো কটা সংখ্যার উপর বার আছে? দুটো সংখ্যার উপর, 6 আর 5। যে কটি সংখ্যার উপর বার আছে ততগুলি 9 বসাও, তাহলে দুটো 9 বসাও। আর তার আগে দেখো দুটো কি রয়েছে? সংখ্যা রয়েছে। যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো শূন্য বসাও। ওকে, এরপর ভাজিত 2, 6, 7, 2, 6, 7 রয়েছে সংখ্যা, ঠিক আছে। এরপর দেখো কার উপর বার নেই? 2-এর উপর। মাইনাস কাকে করব? যার উপর বার থাকবে না। তাহলে এর 2 বার নেই, তাহলে 2টা মাইনাস করলাম, বাই। এরপর দেখো 6 আর 7 দুটো সংখ্যার উপর বার, তাহলে দুটো 9, দুটো 9। ওকে, এরপর দেখো সমান, তাহলে 11, 4, 5, 6, 5 এর থেকে এটা মাইনাস করলে কত থাকে? 113, 420 বিয়োগ করলে, তাই না? এরপর দেখো 9, 9, 0, 0 গুণ চিহ্ন, এটা উল্টে যাবে, 99 উপরে গেল। আর 2, 6, 7 থেকে 2 বাদ গেলে কত থাকে? 200 কত? 65, 265। ওকে, এরপর দেখো 99 দিয়ে 100 কাটাটি গেল। এরপর 265 দিয়ে 11,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,13,420-কে ভাগ করলে কত হয়? 428, 428। ওকে, কত হয়? 428। এরপর দেখো 4 দিয়ে কাটো, 4, 25, 100, 4 একে 4, 0, 4 7 28, কত হয়? 107। 107/25, 107/25 মানে কত? ভাগ করো, 107। 4, 25, 107, তাই 4 পূর্ণ 7/25, 4 পূর্ণ 7/25 মানে কোনটা অ্যান্সার? সি। ওকে, এই অঙ্কটা পড়ছে গ্রুপ ডি 19/9/2022-এ। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে। দেখো 8, 7, 8, 7-এর উপর কী চিহ্ন রয়েছে? বার চিহ্ন। তাহলে প্রথমে 8 আর 7 বসাও। এরপর আমি কি বলেছি? যেই দুটো সংখ্যার উপর বার থাকবে বা যে কটি সংখ্যার উপর বার থাকবে ততগুলি 9 বসাবে। কার উপর বার আছে? দেখো 7-এর উপর বার চিহ্ন আছে, এই 7-এর উপর একটা বার চিহ্ন আছে, মানে একটা সংখ্যার উপর বার চিহ্ন, এই জন্যে একটা 9, তাই তো। 8 আর 7-এর ভিতরে একটা সংখ্যার উপর বার চিহ্ন, ওই জন্য একটা 9। আর তার আগে দেখো একটা সংখ্যা আছে, কত আছে? 8। এই 8-এর জন্য কি হবে? একটা 0। ওকে, এর আগে কী হবে? 0। ওকে, আর এখানে কি বলেছি? মাইনাস কাকে করব? মাইনাস চিহ্ন দেব যার উপর বার নেই। কার উপর বার নেই? এই 8-এর উপর। যার উপর বার থাকবে না, আগের অঙ্কটাই করিয়েছি, যার উপর বার থাকবে না সেটা কি করবে? মাইনাস। ওকে, তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 79, 79। আর এখানে কত থাকে? 90। 79/90 আছে, দেখো বি, অপশন বি, 79/90। ওকে, এর পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, 216 2-এর 3। তাহলে দেখো 216-কে আমরা কি লিখতে পারি? 216-কে যদি ভাঙো, দেখো 216
একে যদি ভাঙা হয় 4 5 20, 4 4 16, 4 5 20, 4 4 16। আবার দেখো প্রথমে এটা করো, এক কাজ করো, ছোট করে ভাঙো, ছোট করে ভাঙো, যেরকম কত 216। একে ভাঙছি, 2 10 20, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9। দেখো 2 2 2 3 3। দেখো আমি যদি কি করি, 3 3 3 3 9, 3 3 9, তাহলে দেখো 3টে 3 3টে 2 মানে কত, 3 2 6, 3 2 6, 3 2 6। আমি যদি 6-এর মাথায় যদি পাওয়ার নিই কিউ, মানে আমি যদি 6-এর মাথায় যদি নিই কিউ, তাহলে কত হয় 216। ওকে, তারপর রয়েছে গুণ চিহ্ন, 2/3, 2/3 লিখলাম। ওকে, এরপর দেখো যোগ, দেখো 1/256, 3/4। দেখো এই 256কে আমি উপরে লিখতে পারি, কিভাবে লিখতে পারি জানো? মনে করো কোনো সংখ্যা রয়েছে, সাপোজ দেখো 3-এর মাথায় মনে করো -4 রয়েছে, 3-এর মাথায় -4। একে এই মাইনাসটে উঠাতে গেলে কি করতে হয়, 1-এর নিচে 3-এর পাওয়ার 4 দিলে তাহলে মাইনাসটা উঠে যায়, বুঝলে? 1-এর নিচে যখনই এই সংখ্যাটাকে লিখবে তখনই মাইনাসটা উঠে যায়। তাহলে এরপর আমি দেখো করছি, যেরকম রয়েছে 1-এর নিচে রয়েছে 256, এর পাওয়ার রয়েছে -3/4। তাহলে আমি এই মাইনাসটাকে কীভাবে উঠাবো, 1-এর নিচে 256, হ্যাঁ, 1-এর নিচে 200, উপরে তো 1 ছিলই, 1-এর নিচে 256-র পাওয়ার 3/4 নিলে কি হয়ে যাবে, মাইনাসটা উঠে গেল। তাহলে এটাকে কী লিখতে পারি, 1 গুণিত 256 বাই 1, 256/1, আর এর পাওয়ার কত 3/4, মানে এটা উপরে উঠে গেল। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, 256, তাহলে কি লিখতে পারি, 256 3/4 লিখতে পারি। এটাই লিখতে পারি, এইভাবে আসছে। তাহলে 256টাকে আমি কি লিখতে পারি, আমি যদি করি 4-এর 4, 4-এর পাওয়ার যদি 4 দিই, 4-এর পাওয়ার 4 মানে 256 গুণিত 3/4, এ লিখতে পারি। তাহলে এটাকে লিখবো, কি লিখবো এখানে, 4-এর মাথায় 4 গুণিত 3/4। ওকে, এটা লিখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যোগ চিহ্ন, এরপর যোগ চিহ্ন, 32-এ পাওয়ার কত 1-এর 5। আমি 32কে আমি যদি লিখি 2-এর, যদি লিখি 5, কি লিখি 2-এর 5, 2-এর 5 মানে কত, 2-এর পাওয়ার 5 লিখলে মানে 32, 5 বা 2 গুণ করলে 32 হয়, গুণিত 1/5, গুণ চিহ্ন। দেখো 1/10-এর, দেখো তারপরটা দেখো 1 কি রয়েছে, 10-এর মাথায় রয়েছে -2, তাহলে মাইনাসকে উঠাতে গেলে আমি কি বলেছি, 1 রয়েছে প্রথমে, 1-এর নিচে 10-এর যদি 2 লিখি তাহলে মাইনাসটা উঠে গেল। 10-এর নিচে যদি 10-এর উপর যদি 2 লিখি তো মাইনাসটা উঠে গেল। তাহলে এটা কি লিখতে পারি, 1 গুণিত 10-এর মাথায় 2/1, মানে 10-এর মাথায় 2 হয়ে গেল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 10-এর পাওয়ার 2, এটা লিখতে পারি। 10-এর পাওয়ার কত লিখতে পারি, 2। আর কি রয়েছে দেখো -2। ওকে, এরপর দেখো 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল। তাহলে 6-এর 2 মানে কত, 36, যোগ
4-এর 3 মানে কত 64 যোগ 5 5 কেটে গেল 2 10-এর 2 মানে কত 100 -2 100 - 2 সমান তাহলে দেখো এখানে কত রয়েছে 36 এটা যোগ করলে পুরোটা কত হয় 36 আর 34 যোগ করলে 100 হয় তাহলে 100 100 কেটে গেল আর 2 এর আগে প্লাস 2 এর আগে মাইনাস কেটে গেল কি থাকে 0 তাহলে অ্যান্সার কত সি ওকে দেখো এর পরের অঙ্কটা কি রয়েছে 3 2 6 3 2 6 7 8 6 দেখো 7 8 6-এর উপরে বার চিহ্ন মানে এই সংখ্যাটাকে তুমি বারবার লিখতে পারো এর আবার লেখো 7 8 6 আবার লিখতে পারো 7 8 6 ওকে এরপর দেখো 3 2 6 এরপর দশমিক বসালাম দশমিকের সোজা দশমিক বসাও এরপর দেখো কি রয়েছে দশমিকের আগে রয়েছে 10 তারপরে রয়েছে 1 9 3 কার মাথায় বার আছে 3-এর মাথায় এই 3-এর মাথায় বার মানে 3 তুমি বারবার লিখতে পারো 3 3 3 3 3 3 এরপর কী করতে বলেছে মাইনাস 3 আর 3-এ 6 5 আর 3-এ 8 4 আবার 3 আর 3-এ 6 5 4 3 আর 3-এ 6 9 1 2 2-এর কয় 7 5-এর 7 দশমিক 6 1 3 3 1 6 3 1 6 5 9 3 4 5 3 4 5 দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো 5 9-এর পরে 5 9-এর পরে 3 4 5 3 4 5 রিপিট হচ্ছে মানে যেই সংখ্যা রিপিট হচ্ছে 3 4 5 এটা রিপিট হচ্ছে দেখো তাহলে এর উপর কী চিহ্ন বসাতে হবে বার চিহ্ন তাহলে অ্যান্সার আমার কী হচ্ছে অ্যান্সার আমার হচ্ছে 3 1 6.59 এরপর কি হচ্ছে এইটুকু পর্যন্ত হলো এরপর 3 4 5 3 4 5 রিপিট হচ্ছে মানে বারবার আসছে এই জন্য 3 4 5 বসিয়ে এর উপর বার চিহ্ন বসিয়ে দাও ঠিক আছে তাহলে এটা কোথায় আছে এই দেখো 3 1 6 5 9 3 4 5 ডিটা অ্যান্সার ওকে আশা করি পারছো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে x - 5 এই টাইপের অঙ্ক এক্সের সাথে একবার এই পুরোটা গুণ করবে আর 5-এর সাথেও পুরোটা গুণ করবে যেরকম এক্সের সাথে কি গুণ করব x + 3 ঠিক আছে এক্সের সাথে গুণ করব x + 3 তারপর মাইনাস চিহ্ন 5-এর সাথে গুণ কি x + 3 তাহলে সমান এক্স কি হয় x² + 3x মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 তাহলে x² প্লাসে মাইনাসে মাইনাস 5x থেকে 3x চলে গেলে দুটো x থাকে 5 বড় 5-এর জায়গায় মাইনাস চিহ্ন বসাও -15 ওকে তাহলে কোনটা আনসার এ ওকে দেখো এই অঙ্কটা দেখো বলেছে m = 9 n = 13 25m² + 40mn + 16n² এর মান বের করতে বলেছে তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমরা একটা সূত্র জানি a + b² এর সূত্র কি a² + 2ab + b² তাহলে দেখো এখান থেকে আমি যদি লিখতে পারি 25কে আমি কি লিখতে পারি 5m² প্লাস 16 কি লিখতে পারি 4n² এবার 2 এখানে যোগ চিহ্ন দাও 2 এ আমার কি a 5m আর b আমার কি 4n তাহলে এটা কার সূত্র a + b² দেখো এই ফরম্যাটে চলে আসছে সূত্র কি a + b a আমার কি 5m b আমার কি 4n
ওকে, এর স্কোয়ার তাহলে সমান সমান তাহলে 5 এম এর মান কত 9, মানে কত এম এর মান কত 9, 5 9 45, 5 9 কত হয় 45 প্লাস 4 এন এর মান কত 13, 4 13 52, এর স্কোয়ার দেখো এর যদি যোগ করে যদি স্কোয়ার করি তাহলে দেখো অ্যান্সার মিলবে না, যোগ করে যদি এর স্কোয়ার করি অ্যান্সার মিলছে না, তাহলে এটা মাইনাস হবে, এটা কি হবে মাইনাস, মানে এন এর মান এম এর মান মাইনাস হবে। ওকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 52 থেকে 45 বাদ দিলে কত থাকে 7, 7 থাকে, আর 7-এর স্কোয়ার মানে কত 7-এর স্কোয়ার মানে 49, বি অ্যান্সার। ওকে, বি আমার অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, সংখ্যাটা লেখো 3 3 5, 3 3 5। দেখো কার কার মাথায় বার আছে, দুটো সংখ্যা মাথায়, মানে 3 আর 5 এর মাথায় বার চিহ্ন, মানে দুটো সংখ্যার উপর বার মানে দুটো 9। তারপর দেখো 3টা একা রয়েছে, যেটা পড়ে থাকবে তার জন্য কি হয় 0 হয়। ওকে, এটুকু পর্যন্ত করলাম। এখানে মাইনাস 3 3 3 5 লিখলাম, কার মাথায় বার নেই 3-এর মাথায়, যার মাথায় বার নেই তাকে মাইনাস করতে হয়, আমি বলেছি আগে, সমান। তা 3 3 5 থেকে 3 বাদ গেলে কি থাকে 3 3 2 990, অ্যান্সার আছে 3 3 2 990, বি অ্যান্সার বি। ওকে, 8 অঙ্কটা দেখো কি দিয়েছে, 3.7 কিউ মাইনাস 3 গুণিত 3 মাইনাস 7 স্কোয়ার। এটা দেখো এই অঙ্কটা দেখে আমরা কি লিখতে পারি, এই টাইপের অঙ্ক যখনই থাকবে আমরা একটা সূত্র জানি, যেরকম দেখো এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা কার সূত্র, এ মাইনাস বি, আচ্ছা এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হয়, কার সূত্র এ মাইনাস বি কিউয়ের সূত্র, এটা হলো এ মাইনাস বি কিউয়ের সূত্র। ওকে, দেখো এখানে দেখো 3.7 এটা এ কিউ আর 0.7 বি কিউ, আর 3 লিখেছে, এরপর দেখো 3.7-এর মাথায় একবার 2 দিয়েছে, এই যে আমরা 2 দিয়েছি, তারপর বিটাকে বসিয়েছে 0.7, তারপর যোগ চিহ্ন, এই দেখো যোগ চিহ্ন এখানে বসিয়েছে, তারপর 3 একে বসিয়েছে 3.7 একে বসিয়েছে, গুণিত বি দিয়েছে, বি এর স্কোয়ার দিয়েছে, এখানে বি এর স্কোয়ার মাইনাস বি এর কিউ। ওকে, তাহলে এটা কার সূত্র লিখতে পারি এ মাইনাস বি কিউ, মানে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা কত 3.7, এটা প্রথম সংখ্যা, আর লাস্ট সংখ্যা কত মাইনাস 0.7 এর কিউ, তাই তো 3.7 মাইনাস 0.7 এটা এর কিউ, 3.7 থেকে 0.7 বাদ দিলে কত থাকে 3 থাকে, তাহলে 3-এর কিউ মানে কত 27। ওকে, এটাই অ্যান্সার। এরপরে দেখো বলেছে, দেখো কি রয়েছে 40 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 4 এর মাথায় বার চিহ্ন এই ব্র্যাকেট। দেখো 40
40, এখানে 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2, 2, এই 2 থেকে 6 বাদ দিলে কত থাকে 4, এখানে কত থাকলো 4, 4 হলো। আর এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে -4, এই ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেট রয়েছে, তাহলে 4 4 কেটে গেল। তাহলে এখানে 40, 40 থেকে 3 বাদ দিলে কত থাকে 37, 37 অ্যান্সার। ওকে, এরপরে দেখো কি রয়েছে, √21 মান দিয়ে দিয়েছে 7/3 এর রুট, একে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, কি রয়েছে 7/3 এর বর্গমূল। তাহলে আমি কি করতে পারি 7, 3, হ্যাঁ দেখো 3 এই সময় এইরকম টাইপের করণী যাকে বলে, তাই 3 এখানে রয়েছে, এখানে আরেকটা 3 বসবে, এখানে আরেকটা 3 বসবে। ওকে, তাহলে 3 সাথে কত হয় 21, আর 3 থেকে কত হয় 3 সাথে 21, আর দুটো 3 থাকলে কি হয় একটা 3। ওকে, 3 সাথে 21 আর দুটো 3 থাকলে একটা 3, তাহলে এখানে 21, আর √21 মান দিয়ে দিয়েছে কত 4.58, আর নিচে কত 3। ওকে, কাটাকাটি করো, 3 1 3, 3 5 15, 3 5 15, 3 2 6, 3 2 6, 3 6 18, হ্যাঁ দেখো আবার 3 6 18 চলে আসবে, মানে 1.526। দেখো আবার 3 6 18, এটা হচ্ছে মানে কি এইরকম কোশ্চেন যখনই দেখবে 1.52, দেখো 6 বারবার আসছে, 6 বারবার আসছে, হ্যাঁ মানে 6-এর সাথে 1 যোগ হবে মানে 7 হবে, যখন বারবার হবে তখন কি হবে 6-এর সাথে 1 যোগ হবে, মানে কি লিখতে পারি 1.527। ওকে, এর পরের অঙ্কটা কার মান বের করতে বলেছে, বলেছে x² - y² x² + y², এর মান বের করব। x এর মান কত 6, সমান চিহ্ন থাকলে তার সামনে যেটা থাকবে সেটা তার মান, y এর মান কত 5, তাহলে x এর মান কত 6, 6 এর স্কোয়ার মানে কত 36, y এর মান কত 5, 5 এর স্কোয়ার মানে কত 25, আবার x এর মান কত 6, 6 এর স্কোয়ার 36, y এর মান কত 5, 5 এর স্কোয়ার মানে কত 25, তো এটা বাদ দিলে কত থাকে দেখো, বাদ দাও কি থাকে 11, আর এটা কত থাকে যোগ করলে 61, 11/61 মানে বি অ্যান্সার। এরপরে দেখো বলেছে √6 প্লাস √24 প্লাস √54 এর মান বের করতে বলেছে। তাহলে দেখো √6টাকে √6 লিখলাম, যোগ 24কে আমরা কি লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, হ্যাঁ মানে কি লিখতে পারি, কি লিখতে পারি বলো 6, কি লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 2 গুণিত 2, হ্যাঁ মানে মানে দেখো যে একা হয়ে থাকে, যে একা পড়ে থাকে সে বাইরে থাকে, আর 3টে 2 মানে 3 গুণে 6 √6। ওকে, এ থেকে এটা পাই, প্লাস 54 কি লিখতে পারি 3√6, 3√6। তাহলে দেখো এই 6-এর আগে কিছু নেই, এখানে মানে কিছু নেই 1 আছে, কি আছে এখানে 1 আছে, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 6 6 হলো, আর সব √6, 6 √6, তাহলে 6 √6 এর মান কত 2.45, 2.45, তাহলে গুণ করলে কত হয় 14.70, এটাই অ্যান্সার। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।